সকালবেলা ঘুম থেকে উঠিয়া বাচ্চারা যখন সবাই মক্তবের মধ্যে যায়, ঘুম থেকে উঠার পরে ব্রেনটা বড় ফ্রেশ থাকে, বড় বালা থাকে। এর লাগি বাচ্চারা সবাই মক্তবের মধ্যে গিয়ে যখন সকালবেলা কোরআন শরীফ শিখার জন্য তারা চেষ্টা করে, মিয়া সাহেবে তাদের মেহনত করিয়া পড়ান, শিক্ষা দেন। এই সবাই মক্তবের মধ্যে বাচ্চান্তরে যেন শিক্ষা যেটা দেন, এটা সাধারণ কোনো শিক্ষা নাই, বহুত কঠিন, বহুত কষ্ট সেই শিক্ষাটা দেওয়া। আমরা কই আর এলপি স্কুলের মাস্টার যারা আছেন, কিতা পড়ান কিতা করেন, বাচ্চা পড়া জানে না, ওটা হয় কোনো সময় নাই। এলপি স্কুলে গিয়ে একদিন দেখবা মিয়াস মাস্টার হলে কত কষ্ট করি বাচ্চান্তরে হাত দড়ি দড়ি, কলম পেন্সিল দড়ি দড়ি অক্ষর শিখাইতরা, অঙ্ক শিখাইতরা, বড় কষ্ট বাচ্চান্তরে হড়াইতে। বিভিন্ন ফসাদ লড়াই করেন, ঝগড়া করেন না পঞ্চায়েত, তা তো বাচ্চারা ঠিক তো দ্রুবলা মসজিদের ইমাম সাহেব বলে সকালে বাচ্চান্তরে হড়াইতে বড় কষ্ট, যেটা সীমা নাই। কত ধরনের ফসাদ ইমাম সাহেবে গাঁঠা লাগে, লড়াই আর লড়াই, সীমা নাই। এর জন্য সকালপুর বাচ্চারার পড়া যেটা, এটার মধ্যে আমরা একটু গুরুত্ব দিতাম। কিন্তু আমরা যাচাই করিয়া দেখছি, মসজিদও হোক বা স্কুলও হোক বা মাদ্রাসা হোক বা কলেজ ইউনিভার্সিটি, যে কোনো আপনার হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এমডি স্কুল আছে, সব প্রতিষ্ঠানও বাচ্চারার মেধাটা আমরা দেখছি স্মরণ শক্তিটা 3 ভাগে বিভক্ত থাকে। এক গুঁড়ো বাচ্চাইন্তর ব্রেন বড় ফাস্ট থাকে, এক গুঁড়ো বাচ্চাইন্তর ব্রেন মিডিয়াম থাকে, মোটামুটি পড়া হয় না, একবারে দুর্বলও না। আর কিছু সংখ্যক বাচ্চাইনতে একবারে পড়া হয় নাই, তার তলে অত মেহনত করা লাগে। এখন পড়া হয় না, আপনার ছেলে কলিমা তমজিদ তাকে আবার ডুলেন না, বা দোয়া কুনুত তাকে ডুলেন না, মেসাবর খালি দোষ নেই বলে, জি না, আমি গার্জেনটি এটা খেয়াল করতাম, আমি যাচাই করতাম, মাঝে মধ্যে বাচ্চার পড়া লইতাম গড় বসিয়া, যে দেখতাম আমার এগুলো ব্রেইন বালা নেই, এটা আমি যাচাই করা আমার লাগে দরকার। আমরা কোনো সময় মাতি দিই মেসায় পড়াই না, কোনো সময় মাতি দিই স্কুলের মাস্টারে পড়াই না, ইলা মাদ্রাসাত পড়াই না, আমরা কোনো সময় মাতি, এটা ভুল। যদি আপনার বাচ্চার ব্রেন ফাস্ট থাকে পড়াই না, তাহলে মাতিটা আপনার বাচ্চার নলেজ কতটুক আপনার দেখতে লাগবে। এগুলো আমরা কিতা করতাম, নিজে যাচাই করতাম, নিজে আমরা খেয়াল করতাম। আল্লাহর বান্দেগান, এর জন্য দেখেন বিশেষ করে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাই মক্তবের মধ্যে, তো সুন্দর করে একটা শিক্ষা দেওয়া হয় বাবা। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান 2 নম্বরে আসছে গিয়া, ও যে একটা হাফিজিয়া মাদ্রাসা এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার মধ্যে কোরআন আর একটা নিয়মে শিক্ষা দেওয়া হর, শুধু কোরআন শরীফে মুখস্থ করা নিহর, কোরআন শরীফে হিফজ করা নিহর, কোরআন শরীফে হাফিজ বকলে পুরা মুখস্থ করাইতরা। যেই দিন হাফিজ চাবর ভিতরে, যেই দিন একটা ছাত্রর ভিতরে কোরআন শরীফ পুরা ভরে ঢুকি যাইব গিয়া, সেই দিন তারে হাফিজ বলিয়া, হাফিজে কোরআন বলিয়া লকব দেওয়া হইব। হাফিজে কোরআন, হাফিজে কোরআন বলিয়া কি করা হইব, লকব দেওয়া হইব। তখন হাফিজ, একজন ছেলে যদি হাফিজ বানাইতে পারেন, আপনার জিন্দগি সার্থক হইব। হাফিজ বানাইলে আমরা কিছু সংখ্যক মানছে মাদ্রাসার ছাত্র রাস্তা দেখলে কইবা, কিতারে তুই মূল্য ওই জিতরি, ওলা শব্দ হয়, মাইরে মাছ মারি খেয়ে কবাইতো, ওলা শব্দ হইলা কৌন বাচ্চা এগুলো মন দুর্বল হইব না বাচ্চা। আপনি পাঠটা নি পারছেন না, আরেক বাচ্চারা আগ বাড়ে একটা হইতা, কিতারে তুই মূল্য ওই দিছ, বা ওই যেইত্রি মাইরে মাছ মারি খেয়ে খাওয়াইতো, কত বড় শব্দ, বাচ্চাটার মন দুর্বল করে দিলা। ইলা আমরা শব্দ হয়, কিন্তু এটা খোয়া খুব খারাপ। তা বাচ্চান তোর ইলা শব্দ কইতা না, কইতা বাবা তুমি মাসাত পড়িতেন, ফোড়ো বালা হাফিজ হোক, বালা আলিমও রবা, বালা করি ফড়িও রবা, তারে আগ বাড়ে একটা আমরা ডান্ডা মারি, বুঝাইছে। একগুড়ের মোল্লা বেটা সদুদ্দটা কইও ছুড়ায়, বুঝাইছে। তা খুব খারাপ, খুব খারাপ। যারা এইভাবে কইবা, যদি তান কারণে একটা বাচ্চা যদি পড়া নষ্ট হয়, লাইফ নষ্ট হয়, তার দায়ী হইবা তাই না, তাই একদিন দায়ী হইবা। ইলা শব্দ প্রকাশ করাটা অত্যন্ত ভুল, ইলা হরণ না জানি আমরা করছি না অবশ্যই, কোনো কোনো জায়গাত ওলা শোনা যায়, কিন্তু মাইরে কিতা খালি মাছ মারি খাওয়াইন লাগে না, মাইরে কিতা সারাই মাছ মারি খাওয়াইতে লাগবো নি, একু দিছেন তো মাসা।
যেগু মাছাত দিছ হে খালি মাছ মারি খাওয়াইতো না মাছ কয়জনে মারিয়া খাওয়ায় এখন মাছ মারার নিকুব মলা রানি খান সারাই তো কিনিয়া আনো মাছ মারার জমানা গেছে গিয়ে আগে এক সময় আসলো আপনার ওটা এলাকাত কত মাছ পাইছেন না মধ্যে মাছ ওইটা কান্ত গিয়ে এক তৈল গিয়ে জমিনও সার দেন বিভিন্ন কীটনাশক কথার থাকি মাছ জন্মবার পরে ডিম ফুটার পরে নষ্ট হয়ে যায় তোরা যদি বড় হয় তাহলে বিভিন্ন ধরনের জাল আছে বারোয়া যাইবার কোনো সুরত নাই মাছ 3 নম্বর হইল তোরা বড় হইয়ালে ভাস জাল আর এখন কারেন্টর জাল এগুনতে একবার বিষ মারি নেই নলার আর মাছ বড় হইবার আর বাচ্চা দিবার সুযোগ আছে নি বলে না কমে গেছে গিয়ে যাই হোক এর লাগি ইলা শব্দ আমরা হইতাম না বাচ্চান্তর মাদ্রাসাত আমরা দিতাম বাচ্চান্তরে মাদ্রাসাত দেওয়ার পরে ইলা রাস্তাঘাটে খেয়েও এইভাবে শব্দ খোয়া খান অসুন্দর লাগে ইলা আমরা হইতাম না ও বাচ্চান্তরে হাফিজ বানানি যেখান এক ছাত্রের মাদ্রাসাত দিছেন হাফিজিয়াত কারণ যদি বর্তমান সময়ে সরকারে বিভিন্ন নিয়ম কানুন করছে পাঠশালা পাশ করাইয়া দিলাইবা আর না হইলেও ক্লাস 4 পর্যন্ত পড়াইয়া দিলে বালা যদি কন্যা মাদ্রাসাত দিলাইতাম ক্লাস 2 স্কুলে পড়িছে দিলাই আর ওদিকে আমি স্কুলের কোর্স করাই আমি স্কুলে অ্যাডমিশন থাকবো পরীক্ষা দিব প্রাইভেট হিসাবে পড়াইমু ঠিক আছে জেনারেল কিছুর শিক্ষার দরকার আছে তবে যখন মাদ্রাসাত দিব মাদ্রাসার ব্যাপারে গুরুত্ব বেশি থাকতো জেনারেল একটু কম দেখবা দৈয়দিক ধরা যাইতো না দৈয়দিক সব বাচ্চান্তর মাথায় জাড়তো না দুই দিক ক্ষতি করে নিব আপনার মূল মকসুদ হইল ছেলে হাফিজ বানাইতা ওটার উপরে বেশি গুরুত্ব দেখবা জেনারেল একটু একটু লগে রাখা যেই দিন তার হাফিজি পূর্ণ হয়ে যাব তখন তার পড়িব আপনি আলিম বানাইতা আলিমর গুরুত্ব দেখবা এখান নিয়ত অনেক না জানি আমার ছেলে মাদ্রাসাত দিছি জেনারেল পুরা পড়িত জেনারেল শিক্ষিত হইতো ও আপনার নিয়ত হমুকা দেখবা এই যে জেনারেল ফড়ি 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 হেসে হলো হইব দেখবা মেসাবর কোনো সুরত থাকবো কিন্তু আলিমানার সুরত থাকতো না আলিমর সুরত থাকতো না হে জেনারেল শিক্ষিত হয়ে যাব গিয়া বেশিরভাগ আর আলিমানার লাইনে বিলকুল জ্ঞান থাকতো না জেনারেল উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে যাব আলিম বানাইলে আলিমানার উপরে বেশি গুরুত্ব থাকতো আলিমানা ব্যাপারে প্রাইভেট রাখা তারে উপযুক্ত শিক্ষা দেখবা জেনারেল মোটামুটি দিয়া দেখা যাই হোক এর জন্য হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যেটা শিক্ষা দেওয়া হয় কোরআন শরীফে হিফজ করানি হয় কোরআন শরীফ হিফজ করানির পরে যেই দিন হাফিজ চাপ বনি গেলা গিয়া হাফিজ হওয়ার পরে হাফিজর মা বাবার বড় কতটুক সম্মান মর্যাদা রাসূলুল্লাহ ফরমায় মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ আল্লাহর রাসূল ফরমায় কিয়ামতের দিন ময়দানে মাহশর হাফিজ চাপ যারা তাদের মা এবং বাবারে আল্লাহ হাসরের ময়দান মাথার মধ্যে নূরের টুপি পরিধান করাইয়া উচ্চ জায়গায় সম্মানিত করিয়া আল্লাহ রাখবা হাসরের ময়দান মানুষে কইবা আল্লাহ এরা কোনো নবীও হল না ওলিও হল বলে না এরা কোনো নবীও নাই কোনো ওলিও নাই জমিনে তারা আওলাদ পাইছিল আওলাদ রে কোরআনে হাফিজ বানাইছিল আমি আল্লাহর কোরআন দে তারা সিনার মধ্যে রাখলা হিফজ করছলা কোরআনের খেদমত করছলো আই সেই হাফিজর মা বাবারে আমি সবটাকে সম্মানিত করলাম কারণ এরা মেহনত করিয়া আমার কোরআন দে হেফাজত করাই সন্তান আওলাদ দিয়া এর কারণে হাফিজ অকলর মা বাবা হাসরের ময়দান সম্মানিত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনে রাখবা মানুষে আফসোস করবো আয় রে হায় ও আল্লাহ দুনিয়া তাবার আপনি আমরা যদি দিতাই বুঝছি না দেখছি না অনেক জিনিস বুঝতাম পারছি না বুঝিয়া বুঝলাম না রে আল্লাহ আর একটা বার দুনিয়ার জমিনও দেও সারা আওলাদ অকলর এইভাবে আমি হাফিজ বানাই রাইম বলে আর হইতো নাই এইভাবে হইবা কিন্তু হাফিজর মা আলিমর মা দুনিয়া তো একটা সম্মান আছে না কোন চায় আছে দুনিয়া তো আছে বলে অমুক হাফিজ চাবর মা রে বাপ অমুক হাফিজ চাবর বাপ সমাজ গম তো বা মা বাপ মরিয়ালে তো হাফিজ ও আলিমে জনজাখান করবো না কোন চায় আমরা কিন্তু দুনিয়ার লুবা পড়ে গেছি গিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও ঈমানওয়ালা তুমি তান যারা আমার উপরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করবা ঈমান আনছ
আমি ইমানদার হকলারে সম্বোধন করিয়া কয়ার তুমি তেন মালওয়ালা যখন হইবাই, মাল যখন ভাইবাই, মালর কারণে আওলাদর কারণে আওলাদওয়ালা যখন বলবাই, তুমি তেন বরবাদ হইও না, হালাকতির পথে যাইও না। মাল আর আওলাদর কারণে তুমি তেন আমি আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইও না। এখানে আগে আল্লাহ সিগনাল দিলাইছ। হাসা তো কোনো সময় মাল বেশি এলে মানছে আল্লাহ ভাউরিলা, আওলাদ বেশি ভাইয়ালে মানছে আল্লাহ ভাউরিলা। হইবা কিলা ভাউরি? মাল আল্লাহ দিছন, দন দৌলত আল্লাহ দিছন, দিয়া আল্লাহ পরীক্ষাও করুন। দন দৌলত দিছি দেখিছেন, দৌলতটারে আমি আল্লাহ রাস্তার মধ্যে কিছু কাজও লাগাইনি, ধন দৌলত আমার রাস্তার মধ্যে দেয়নি, অসহায় ব্যক্তিরে সাহায্য করেনি, ভিক্ষুকরে সাহায্য করেনি। আল্লাহর যাতে দন দিয়া কোনো সময় আপনারে আমারে যাচাই করবা। ধন দৌলত অধিকাংশ হওয়ার পরে কিছু মানুষের দনের হিসাব করতে করতে মানুষ সময় যায় গিয়া, কিংবা তোর ধন দৌলত হওয়ার পরে মানুষের এমন পেরেশানি বাড়ে, এটার কারণে আল্লাহর জিকির থাকি মানুষ বঞ্চিত হয়ে যায়। আল্লাহর জিকির থাকি মানুষ বঞ্চিত হয়ে যায়। আল্লাহরে ইয়াদ করার থাকি মানুষ কি তো বঞ্চিত হয়ে যায় গিয়া। বেশি দন হইলে মানুষে আসাও আল্লাহ ভাউরিলায়, আল্লাহ আল্লাহ ডাক হমাইলায়। ও আল্লাহ কইস তুমি তেন হালাক কইও না, বরবাদ হইও না, হালাকতির পথে যাইও না। কারণ মালওয়ালা একদিন হওয়ার পরে মাল ভাইয়ালে চাইও আমি আল্লাহরে বলি গায়। আওলাদ হওয়ার পরে 2 জন ছেলে পাইছন, 3 জন পাইছন, 4 জন পাইছন। আওলাদ হওয়ার পরে বাবার মনে হয়তো আনন্দ থাকতে পারে বলে আমার ছেলেটারে বড় কর্ম, ছেলেগুলারে বড় কর্ম, তারা রুজি রোজগার করবা, খাওয়াইবা, আমার কোনো চিন্তা নাই। এইভাবে আওলাদ হওয়ার পরে মা বাবায় দোয়া করছেন না, আওলাদ নেক সন্তান হওয়ার লাগিয়া, আওলাদের চরিত্র সুন্দর হওয়ার লাগিয়া উচিত মা বাবা সন্তান আদি ওগুলোরে শিক্ষা দিছেন না। যার কারণে ইলা হইছে বাবা, কোনো বাবা 4 জন আওলাদ পাইছন, 3 আওলাদে বিলকুল খাবাই না, 4 না মাত্র 1 আওলাদে কোনো সুরত 3 আওলাদ নাই। 5 জনের মাঝে 60 জন নাই, 1 গিয়ে মাত্র খাওয়া। ও এরা কি তাও মাদ্রাসা ছাত্র নেই, বুর্গালা মাদ্রাসা ছাত্র নেই, মাশাআল্লাহ বালা মেয়েরা পড়ে না। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখেন, দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে যারা আওলাদ দখল পাইছেন, আওলাদ দখলারে কিছু মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করক। এই কোরআনটা আবার বিভিন্ন সিলেবাস অনুযায়ী বাবা শিক্ষা দেওয়া হয়। আরেকটা হইল যে কোরআন শরীফ বুঝার লাগিয়া, তফসির বুঝার লাগি গ্রামার গুলা পড়ানি হয়, আলিমানা খাওয়া হয়। খারিজা মাদ্রাসার মধ্যে সেই কোরআন শরীফের আরেকটা শিক্ষা দেওয়া হয়। এর লাগি 3টা সিস্টেম কইলাম। আরেকটা রইল কোরআন শরীফ শুদ্ধ করি পড়ার লাগি রমজান মাস বলে দারুল কিরাত, কিংবা তো কোনো কারিয়ানা মাদ্রাসাও আবার আছে। এর লাগি দয়া করিয়া এই কোরআন শরীফ রে বিভিন্ন সিলেবাস অনুযায়ী বিভিন্ন নিয়মে সে কোরআন শরীফ রে শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমরার একটা দুর্বলতা, আমরা ছেলেরা স্কুলও পড়াক্কা দরকার। ছেলে পড়াইতে সময় প্রাইভেট মাস্টার রাখেন না। ছেলে অতি শিক্ষিত হইতো, শিক্ষিত হইতো, ছেলেটারে বালা করে প্রাইভেট মাস্টার রাখিয়া পড়ায়, ছেলেটারে সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখুন পড়ায়। কিন্তু মাদ্রাসাত দিয়ালে আর প্রাইভেটের খবর নাই, যেমনে ছাড়িয়া দিলা রাহে লিল্লা ও চলের আর কুছ খবর নাই। বেশিরভাগ আমরা মাদ্রাসাত পড়াই আর বুধবাই আর স্কুলে নিয়ে ছাত্র অ্যাডমিশন দিন, ওপেনিং 4000 টাকা ইলা পাইছি প্রাইভেট আছে না পঞ্চায়েত, 5000 4000। ইউনিফর্ম বানাইতে লাগবে 1 সপ্তাহের ভিতরে, বানাইতেও লাগবো ছাগল বেচিয়া ঋণ করিয়া ইউনিফর্ম বানাইয়া এইগুলো স্কুলে দিতে। আর আমরা মাদ্রাসাত কইলাম ইউনিফর্ম দেওয়া লাগবো 15 দিন টাইম। ইয়া আল্লাহ, কোনো সময় এখন 1 মাস যা, 1.5 মাস যা, 3 মাস পর্যন্ত যায়, এগুলো আর ইউনিফর্ম বনে না, খালি এলামি। মাদ্রাসাত দিয়ালেও ছাত্রর প্রতি গার্জিয়ান টকলে লোক ছাড়ন, একবারে অবহেলা করেন। গতিকে আপনার ছেলে উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারেন না, উপযুক্ত ইলম অর্জন করতে পারেন না, কারণ আপনি লগে রইছেন না। খালি কইতরা মেসাব আপনার হাওলা দোয়া করবা, ও শেষ বলে। এগুর জেনারেল শিক্ষা কিছু প্রাইভেট রাখি আপনি তোরা পড়াইবা, কিতাবাদির লাগি একজন প্রাইভেট মেসাব রাখা বাইকে ফলের নি, এগুর খোঁজ খবর লইতা। এটা আমরা খুব কম
আমরা দেখছি কিছু এলামি খরচ প্রায় জায়গা মাদ্রাসার ছাত্রর প্রতি এর লাগে মাদ্রাসার ছাত্র পড়ার দিকে অন্য স্কুল তাকিয়া কিন্তু মাদ্রাসার ছাত্র পড়ার প্রেশার বেশ। দুরূদ শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাদ্রাসার পড়ার মধ্যে প্রেশার বেশ। আলিম হইতে হইলে বহুত কঠিন, বহুত জীবনের মধ্যে মেহনত করতে লাগে বাবা। এর জন্য দয়া করিয়া ছাত্রর প্রতি একটু খেয়াল করক্কা, লক্ষ্য করক্কা। আপনার ছেলে মাদ্রাসার মধ্যে দিছুন, কিন্তু সেই ছাত্রটা মাদ্রাসার মধ্যে দেওয়ার পরে এই ছাত্রটার প্রতি আপনি দয়া করি খেয়াল করবা, লক্ষ্য রাখবা। একজন ছেলে যদি আপনি আলিম বানাইতে পারেন, এগুলা সদকায়ে জারিয়া, হাফিজ বানাইতে পারেন সদকায়ে জারিয়া। ভাই মুসলমান, এর লাগি দেখুকা আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কইত্রা আমি আল্লাহর যাতে এই কোরআনটা জমিনে নাজিল করছি, ইকানের হেফাজত আমি আল্লাহ করব। হেফাজতকারী আমি আল্লাহ। তুমি দেন সেও যদি কোরআনের যদি হেফাজত করো না, আমি আল্লাহ হেফাজত করি লাইছি। আজকে দেখেন এই দুনিয়ার বুকে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, বিভিন্ন ধর্মের গ্রন্থগুলো আছে, কিন্তু আমরার নবীর উপরে সে কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন। আল্লাহর বান্দেগান কোরআন যদি সব একত্রিত করিয়া যদি জ্বালানি হয়ে যায়, কিন্তু কোরআন মিটানি সম্ভব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে লক্ষ লক্ষ হাফিজ হল আল্লাহ বানাইয়া রাখি দিছেন। কোরআন যদি সারা মিটি যায় জ্বালাইলাই, কোরআন মৃত্যু নাই, আল্লাহ হেফাজত করছেন। কিন্তু মুসা নবীর জমানাত তাওরাত কিতাব সারা বুখত নসর বাদশাহ জ্বালাই লাইছিল, একবার সারা কিতাব জমায় জ্বালাই লাইছিল। মুসা নবীর জমানাত সব তাওরাত কিতাব জ্বালাই লাইছিল। একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আজিজ নবী সম্পর্কে একটি ঘটনা আনছেন। আজিজ নবীর বয়স হইছিল টোটাল 40 বছর, আর তার ঘরে একজন মেয়ে সন্তান আসলা, কামলা বেটি হিসাবে, দাসী হিসাবে। তার বয়স আসলো 20 বছর। 40 বছর হযরতে আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেল। 40 বছর আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে, কি শেষ মারা গেছে। মারা যাওয়ার পরে মাঝখানো ফায়সালা 100 বছর গেল কি কবরের হালত। 100 বছর পরে আবার আজিজ নবীর আল্লাহ তুলিয়া দিলাইলা, জিন্দা করিয়া। সুবহানাল্লাহ, আল্লাহ ফারজ। কিন্তু আমরার দেশ হইলা কত মানুষ মারা গেছেন, সে উঠি আইসেন এখন যায়? জি না, সে উঠি আইসেন না। আজিজ নবী উঠিয়া কইলা, ও আল্লাহ, আমি এখন বাড়ির যেতাম কিনা 100 বছর। আইজ আপনার আর ই নারায়ণপুর এলাকাত, বিশেষ করিয়া ই অত্র এলাকাত আইজ থাকি 50 বছর আগে কিলা আসলো, এখন কিত হইছে? আসলো না, এক সময় রাস্তাও আসলো না, কারেন্টও তেমন আসলো না, রাস্তা বেহাল আসলো, ঘর দুয়ার ইলাও আসলো না। এখন 50 বছর আগে যদি কোনো মানুষ বাইরে যায়, এই নাই এটা সারা চিন হইবানি বাড়ি গো, বাক্কা জিজ্ঞাসা করা লাগবো। আজিজ নবীর 100 বছর খবরের হালত গেছে, আবার আল্লাহ জিন্দা করিচ্ছন। বাড়ির যাইতাম, বাড়ি ফিলিস্তিন যাইতাম, আর না হইতে আল্লাহ আমার তো সাহায্য করো, কিলা যাইতাম। আল্লাহ গুড়ে গাদে দিছ, গাদার উপরে উঠছেন, জিজ্ঞাসা করি করি তার বাড়িতে গিয়া পৌঁছিস। বাড়িতে গিয়া পৌঁছার পরে গিয়া তখন বৃদ্ধ একজন মহিলা ঘরের সামনে। হইলা গো মা, তুমি কে? বলে আমি ও বাড়ির একজন মহিলা। বলে এখান বাড়ি আর আজিজর নি? বলে হয়। বলে আজিজ চিনি? বলে চিনতাম না কেন, তবে আজিজ তো মরি গেছেন, 100 বছর হয়ে গেছে। বলে তোমার বয়স কত? বলে আমার বয়স হইল গিয়া বর্তমানে 120। আমি 20 বছর থাকতে আজিজ মরি গেছিলাম, তান 40 বছর তাই মরি গেছে। বলে আমি আজিজ, তুমি চিনছো নি? বলে না, আমি তোমার দেখি আর না, আমার চৌকে দেখিনি, 120 বছর হয়ে গেছি। আর আমি তোমার বিশ্বাস করতাম কিলা, তুমি কিলা আইলা? বলে আল্লাহ আমার আবার তুলিয়া দিলাইছেন, কিছু দিনের দাওয়াত দিতাম। বুঝাইছ নি? দিনের দাওয়াত দিতাম, দিনের কিছু কাম করতাম।
বলে আচ্ছা আমি মানবো, তবে ও আজিজ আমি জানছি আগে তুমি মুস্তাজাবুদ দাওয়া আসলায়, দোয়া করার লগে লগে তোমার দোয়ার রেজাল্ট হয়ে যেত, কবুল হয়ে যেত, রেজাল্ট পাই যেত। আর তুমি অনেক মানুষের বেমারিরে আতাইয়া দিলে, দোয়া করলে মানুষের বেমার কমে যায়, আমার চোখ গুমতে দেখি বালা করে দো। ও মহিলা হইল হজরতে আজিজা আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই মহিলার কথা শুনিয়া চক্কর মধ্যে হাত দিছেন, দেওয়ার লগে লগে তার চক্কগুলা ভালো হয়ে গেল। এই মহিলাই হজরতে আজিজ রে দেখিয়া তানি পরিচয় ভাইলা হইলাম, মানলাম আমার দুইখান ফাও চলে না, দুইখান ফাও আপনি বালা করিয়া দেখবা। আজিজ নবী এই মহিলার দুই ফাওর মধ্যে হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিয়া দিছন, তার দুইখান ফাও আবার বালা হয়ে গেল। ফাও ভালো হয়ে গেছে। ফাও ভালো হওয়ার লগে লগে হইলে আজিজ আমি মানছি তোমার এই নবী হিসাবে, আল্লাহ ফাটাইয়া দিছ। সবে মানতো না, তুমি বড় জমাত যাও, মজমুআত যা গিয়া হও তুমি আজিজ ঘুরিয়া আইছো, মানছে তখন বিশ্বাস করবা। গেছন বনি ইসরাইলের এক কৌম, বনি ইসরাইলের এক কৌম গিয়া কইরা, ও কৌমবাসী হল আমি আজিজ নবী চিনছনি? বলে না, চিনার কথা নাই, আজিজ তো 100 বছর আগে মরি গেছন, তুমি কিলা? আল্লাহ আমারে আবার চিন্তা করিয়া জমিনের মধ্যে ফাটাই দিছন। বলে এখানে বলে দিনের কিছু কাম করতাম, আল্লাহ আমারে ফাটাইছ। বলে তুমি দাওয়াত দিতা, তোমার কিতা দিয়ে দাওয়াত দিতাই? আমরার দেশ আমরার এলাকাত বুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছি। তাই কইলা ঠিক আছে, হাসাও তো, দাওয়াত দিতাম, ইলিমর দরকার আছে, জানার দরকার আছে। কইলা আল্লাহ আমি আজিজরে জমিন দিলাই, আল্লাহ আমারে জ্ঞান দেখো, ইলিম দেখো, আমি কিছু মানুষরে বুঝাইতাম। ই দোয়া আল্লাহ কবুল করিব। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলা, জিব্রাইল তুমি জন্নত যাও, গিয়া জন্নতি পানি বইবাই, জন্নতর পানি লইয়া যাও, গিয়া ফু দিয়া আমার আজিজরে খাওয়াইও, আমি আল্লাহ তানরে ইলম দান করব। সুবহানাল্লাহ। ও জিব্রাইল গেছন জন্নত গিয়া জন্নতি পানি লইছন, লইয়া ও পানি উঠাই নিয়া কইল, ও আজিজ আমি আল্লাহর পক্ষ থেকে আইছি, জিব্রাইল ফেরেশতা, তুমি ও পানি উঠাই খাও, আল্লাহ কইছন তোমারে জ্ঞান দিতা, ইলম দিতা। ও হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে জিব্রাইলের কথা শুনিয়া পানি উঠান খাইছন, খাওয়ার লগে লগে আজিজের ভিতরে আস্থা তওরাত কিতাব গিয়া ঢুকি গেছে। সুবহানাল্লাহ। দেখছেন তওরাত কিতাব বুক্ত নসর বাদশাহ জ্বালাইয়া ফারছে না, আস্থা কিতাব ঢুকি গেছে। আমরার নবীরে জিব্রাইলে চাপা মাসলা, চাপা মারার লগে লগে নবীর ভিতরে কি হইল? বলে নবীর ভিতরে আস্থা কোরআন ঢুকি গেল গিয়া। আর আজিজ নবীরে ফু দিয়া পানি খাবাইছলা, এর কারণে আজিজের ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেল গিয়া। ফু সর্বপ্রথম খাত তাকি ফু আরম্ভ হয়েছে। বলে জিব্রাইল ফেরেশতা সর্বপ্রথমে ফু দিছলা, বলে কোন দিন? বলে হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামর শরীরে ফু দিছলা, আলগাত তাকি ফু দিছলা, শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করছলা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আর দিলা আজিজ নবীর পানি খাওয়াইতে, সবাই পানির মধ্যে ফু দিছলা। এর লাগে পানির মধ্যে আলিম সাহ বকলে ফু দিয়া মঞ্চরে খাওয়ায়, ইতার মধ্যে শিফা থাকে, কারণ ইয়া থাকছে গিয়া কোরআন থেকে আয়াতে শিফা, দুরুদের শিফা পড়িয়া, এরপরে কোরআনের সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া বিভিন্ন আরো মতবররূপওয়ালা ফজিলতওয়ালা সূরাগুলা তিলাওয়াত করিয়া, আয়াতগুলা তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফু দিয়া খাওয়ায়। মানুষের বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দেন, বড় বড় বেমার আল্লাহ শিফা দেন। এর কারণে কোরআন আল কারীমের মধ্যে শিফার আয়াত আছে। কোরআনের মধ্যে একটি সূরা আছে, এই সূরাটির নামও হচ্ছে শিফা। আমরা কই গো হামদু সূরা, আমরা কোরআন শরীফের মধ্যে কই নানি হামদু সূরা। আচ্ছা পরে মাতিমু হামদু সূরা সম্পর্কে। এর জন্য বিশেষ করিয়া এই আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব জাগার আমরা পাইছি, এত বড় একটা নিয়ামত। দুনিয়ার জমিনে যত বই পুস্তক আছে কয়েকদিন পড়ার পরে এগুলা পুরাতন হয়ে যায়, কিন্তু কোরআন খুঁজলানি কোনোদিন পুরানো হয়ে গেছে আর না। মেসাবরে কইসলানি মেসাব আর কোরআন দি নমাজ না, আরো কিচ্ছু দি পড়া এটা ফুন্না হয়ে গেছে কি কোনো বেটা কইতে পারবাই পারতা নাই। কারণ এখান যত পড়িবা তত মজা, এখানে আর ফুন্না হওয়ার সিস্টেম নাই। এখান কোরআন নামাজের মধ্যে তিলাওয়াত করতে ওয়াজিব, নামাজও তিলাওয়াত করা, কোরআন তিলাওয়াত করা ওয়াজিব। এর জন্য সেই কোরআন প্রত্যেক মুসলমানের বাড়ির মধ্যে আছে। আপনাদের সন্তান আদি আসন মসজিদে গেছেন, কোরআন শরীফ শিক্ষা অর্জন করছেন, জানেন
আপনারা গুরুত্ব সহকারে সন্তান আদি অকলরে সন্ধ্যার বেলা কিংবা তো সকালবেলা বাচ্চান্তরে আদেশ করেন বলে স্কুলের বইগুলা বাহির খরচাইন, কিন্তু একটা সময় আপনার সন্তানকে আদেশ করক্কা বলে বাবা তুমি সন্ধ্যার সময় স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো, একটা রুকু তুমি তিলাওয়াত করো কিংবা তো 3টা রুকু তিলাওয়াত করিয়া তোমার স্কুলের বইগুলা তুমি বাহির করো। বাবা ছেলে বিবাহ করাইন, মেয়ে যখন দেখার যান খোঁজ খবর লইয়া যখন মেয়ের বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন বলে আপনার মেয়ে দেখছি মাশাল্লাহ পছন্দ হয়েছে, শিক্ষার যোগ্যতা কতটুক বলে মেট্রিক পাস, বলে মসজিদ কোরআন আসেনি বলে যে বলে ওতা মিসাইয়ার আমার ওতা লাগে রে বা মসজিদের ফোড়া লাগে বুঝাইছেন আমার মসজিদের পড়া লাগে। কিন্তু সেই বাবাই যখন ছেলের সঙ্গে মেয়েটা যখন আনলা পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনার পরে বাবাই বালা করি 1-2 দিন হইসলানি বলে মা গো সকালবেলা ফজরের পরে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া চা নাস্তার ব্যবস্থা করো। শ্বশুরে কইসলানি বলে না ই গুরুত্ব নাই, স্বামীও তান গরস্তিরে কোরআন তিলাওয়াতের জন্য আদেশ করেননি। এর জন্য আল্লাহর বান্দেগান আমরার বাড়ি ঘরের মধ্যে একমাত্র বর্তমান সময় অভাব হলো কোরআন তিলাওয়াত। যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত নাই বিশ্বাস রাখবা এই ঘরের মধ্যে নমাজের মধ্যে কমি আছে। নমাজ যদি পরিপূর্ণ থাকে তিলাওয়াত অবশ্যই থাকবো, আর যদি আল্লাহর বান্দেগান নমাজের মধ্যে কমি থাকে তাহলে জানিয়া রাখবা তিলাওয়াতের মধ্যে কমি আছে। বেশিরভাগ আমরার বাড়ি ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই। বাইরে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন কুল সিরু ফিল আরদ, জমিন তুমি সবার করো, জমিন গুরু তুমি জমিন করলে তোমার অনেক অভিজ্ঞতা বাড়বে। আমরা খালি যদি নিজের গ্রাম নিজের এলাকার মধ্যে যদি থাকতাম পারবো কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়া ঘুরলে অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক জ্ঞান বাড়ে। আজকে যুবক ভাই আইন আপনারা বাইরা মিডিল ইস্ট বিভিন্ন জায়গায় যাইবা, হয়তো বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন রাজ্যে যাইবা, কিংবা তো আপনি মিডিল ইস্ট সৌদি আরব যাইবা যখন গেলে দেখতে পারবা বাইরে কোরআনের প্রতি কতটুকু গুরুত্ব দেন। আমি নিজে রাজস্থান গিয়া দেখলাম রাজস্থানী মহিলাকে কোরআন শরীফের এত গুরুত্ব সহকারে তারা তিলাওয়াত করে। বাড়ির মধ্যে আমি এক জায়গায় গিয়া দেখলাম কোরআন শরীফ সুন্দর করিয়া ফাতিয়া বালিশের উপরে রাখা মহিলা কিছু সময়ের আগে তেন কোরআন শরীফের মধ্যে তিলাওয়াতে ছিলাম। খাজা মাইনুদ্দিনের নিকটে আসিয়া আলাদা ঘর আছে, সেই ঘরের মধ্যে মহিলা হল আসিয়া রাজস্থানী মহিলা হল হিন্দিভাষী মহিলা হল কোরআন শরীফ 3 দিনের ভিতরে মোকাম্মল তিলাওয়াত খতম করিয়া মহিলা হল যাত্রা অবসর সময় কোরআন শরীফ তিলাওয়াত করডা। সৌদি আরবে গেলাম বাবা, গিয়া দেখলাম অনেক ড্রাইভাররা আরবি ড্রাইভাররা গাড়ি চালায়, যেই সময় নমাজের রক্ত হয়ে যায় তারা জলদি করিয়া গাড়ি থামাইয়া নমাজের মধ্যে লাগি যায়। সৌদি আরবে পেট্রোল পাম্প যতগুলা আছে সব পেট্রোল পাম্পের মধ্যে নমাজের সুবিধা আছে, অজুর ব্যবস্থা আছে, নমাজের জন্য একটা ঘর বানাইয়া রাখা আছে মসজিদের মতো, এটার মধ্যে কি করা হয় নমাজ পড়ার একটা সুবিধা আছে। সৌদি আরবের ড্রাইভারে নমাজের যখন সময় এই সময় তারা জলদি করে পেট্রোল পাম্পের কিনারা লয়। আমরা দেশের ড্রাইভার হলে পেট্রোল পাম্পের কিনারা লাগেন খালি ফসরাব করার লাগিয়া ওলা রাখ হি দেশ নমাজ পড়ার লাগি দাঁড়লেন পেট্রোল পাম্প, আর আমরা দেশ খালি ফসরাব করাইবার লাগে খালি কইবা ও পেট্রোল পাম্প পাইছে যাও ওলা রানি পঞ্চায়েত। কতটুক ব্যবধান আমি নিজে দেখতে পাইলাম বাবা। অনেক ড্রাইভার হলে দেখলাম অবসর সময় গাড়ি চলতে আছে, মানে গাড়ি থামাইল বাকির স্টার্ট বাকির রয়েছে, কারণ সৌদি আরব গরম বেশ স্টার্ট থাকে, গাড়ি স্টার্ট থাকে সব সময়, বন্ধ হয় না। সৌদি আরবের মধ্যে ড্রাইভাররা অবসর সময় ছোট্ট কোরআন শরীফ বার করিয়া তারা তিলাওয়াত করে। অন্যান্য মসজিদের মধ্যে নমাজ পড়িলাম, নমাজের পরে দেখতে পাইলাম প্রায় মানুষে এশার নমাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করিয়া যার, মাগরিবার নমাজের পরে ওয়াকিয়া তিলাওয়াত করেন। এইভাবে তিলাওয়াতের মধ্যে তারা এত বেশি আগ্রহী বাবা, তাদের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুখ শান্তি খাওয়াইতো না আমরারে খাওয়াইতো। আমরা এত পিছে পড়া মুসলমানের বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত খুবই কম আমাদের ধারণা। এর লাগি দয়া করিয়া প্রত্যেক গার্জেন যারা আসুন সকালবেলা চা নাস্তা করিয়া কোরআন শরীফ তিলাওয়াত জানুন বাবা। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া কোরআন শরীফ সামান্য তিলাওয়াত করেন 2 থেকে 3 রকম। আপনারা আওলাদে উপদেশ দেন,
আপনার মেয়ে সন্তানকে আপনি উপদেশ দিন, আপনার গরস্তির আপনি কোরআন তিলাওয়াতের জন্য আদেশ করেন। যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হয়, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর অসংখ্য ফরিস্তা হল যায়। আর যে বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায়, এই বাড়ির মধ্যে আল্লাহ হর জিনিসের মধ্যে বরকত আল্লাহ ডালিয়া দিলেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় উচ্চা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখিয়া কিবলামুখী বসে হইল কোরআন তিলাওয়াত করা হইল আদব। 2 নম্বর হইল গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় অজুর হালতে তিলাওয়াত করবা। আল্লাহ কোরআন কইছেন অপবিত্র হালতে কোরআন দে সইতানা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সইও না আমার কোরআন যত সময় তুমি তার পাক না হয়। কোরআন সইতানা, কোরআনও হাত লাগাইতা না। কিন্তু কোন সময় আপনার অজু নাই, কোরআন শরীফ তিলাওয়াত ফারবানি বলে হ্যাঁ জায়েজ আছে। আপনি একা একা হাঁটি হাঁটি তিলাওয়াত করবা, আপনার অজু নাই ফারবা, কিন্তু বিনা অজুয়ে কোরআন শরীফ সইতানা জায়েজ নাই। মা বন্দের প্রতি মাসের মধ্যে বেমার যেটা আছে, এমত অবস্থায় মহিলাকে কোরআন শরীফ এই সময় বিশেষ করিয়া তিলাওয়াত করতা না। এই সময় আল্লাহর অন্যান্য তসবির মধ্যে থাকতা, কারণ নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে ওয়াজিব। এর লাগে মহিলাদের জন্য আল্লাহ নমাজ রে কি করছেন, মাফ করিয়া দিলাইছেন। ভাই মুসলমান, কোরআন শুদ্ধ হইতো, কোরআন শুদ্ধ করে পড়ার জন্য সুব্যবস্থা আছে দারুল কিরাত। আপনাদের সন্তান আদি অকলরে দারুল কিরাতের মধ্যে রমজান মাস ভর্তি করক্কা, কোরআন শরীফ খান শুদ্ধ করে পড়াইবার চেষ্টা করক্কা। কোনো মাদ্রাসা আছে বানাত মাদ্রাসা, যেটা মাদ্রাসার মধ্যে মেয়েরা পড়েন। বানাত আরবি শব্দ, বিন্তুন মানে বেটি, মেয়েরা। বানাত বহু বছর জমাইছে মেয়েরার মাদ্রাসা। কোনো মাদ্রাসার মধ্যে ছেলেরা আসন, মেয়েরা আসন, কোনো বাধা নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা একত্রিতভাবে পড়েন, কোনো ধরনের ফসা দেয় না। আমাদের এলাকাতে, আমাদের দেশে যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ছেলে এবং মেয়ে একত্রিত করিয়া যদি পড়ানি হয়, আমাদের দেশে কিছু মানুষরা মানিয়া নেয় না, বলে না না ইনু আমরা কোনো সময় আমরা মেয়েরা দিতাম না। ইনু আইয়ার লেখতেলা ভাই এই জায়গাতে আসার পরে একতলা ভাই হয়, কারণ সব জায়গায় চলে একত্রিত আলোতে, কিন্তু মাদ্রাসায় না। কিন্তু মেয়েরারে মাদ্রাসাত পড়াইলে দাম কমে যাইব না বলে জি না, এখনো পর্যন্ত মানুষে তালাশ করেন। কোনো সময় মাদ্রাসাত ফড্ডা হাফিজে কোরআন কোনো মেয়ে আসননি, প্রায় জায়গাত মানুষে জিজ্ঞাসা করেন। আমরা বানাত মাদ্রাসা চালাই না, আমরা অবহেলা করি, মেয়ে স্কুলও পড়াই, বালা জায়গাত বিবাহ দিতাম পারমু, ওটা আমরা ধারণা থাকে। যদি এলাকাতে একটা মাদ্রাসা থাকে, একটা মেয়েরে যদি পড়াক্কা দিনদারি আইব, মেয়েটার আদব আখলাক চরিত্র আরো বেশি সুন্দর হইব, এর লাগি ফারলে পড়াক্কা মেয়েরারে মাদ্রাসা। স্কুলে আপনার দিশন দেখবাম মধ্যখানে আপনার মেয়ে সন্তানকে আপনি হাফিজি বিভাগে অ্যাডমিশন দেখা, যদি একটা মেয়ে হাফিজ চাবই যায়, কিংবা হাফিজি ছাড়া বিভিন্ন জেনারেল সিলেবাস, কিতাবি সিলেবাস নিয়ে এক ধরনের মাদ্রাসা আছে, যদি পারেন আপনি পড়ায়, মেয়েটা পর্দার হালতে আপনার হয়ে যাইব বলে মেয়েটা মাদ্রাসার মধ্যে যাইব। এর লাগিয়া দয়া করি আমরা শিক্ষার উপর গুরুত্ব দিতাম, শিক্ষা অর্জন করতাম, শিক্ষার প্রতি আমরা একটু খেয়াল করতাম। কোরআনের সর্বপ্রথম যে অংশ, সর্বপ্রথম যে শব্দটা জমিনে নাজিল হইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আসিয়া কইলা, হে নবী আপনি আল্লাহর নামে পড়কা, আপনি পড়ই আল্লাহর নামে, যে আল্লাহ আপনার সৃষ্টি করছে। এটা বিশেষ করে হইল গিয়া যে জায়গার মধ্যে দেখলাম নবীজির কাছে পবিত্র কোরআন শরীফ যখন নাজিল হইল, এটা হইলা কইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দেগান, এটার নাম হইল গিয়া জবলে নূর হওয়া হয়। উচ্চাফাড় জোয়ান মানুষ উঠতে সময় প্রায় 45 মিনিট সময় লাগি যায়। জোয়ান মানুষ আমরা উঠিছি, উঠিয়া নামছি, এদিন বাদর দিন ফাও বন্ধ রয়েছে বেদনায়। কত উচ্চা পাহাড়, সেই পাহাড়ের মধ্যে গুহার মধ্যে গিয়ে আল্লাহর রসুলে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, আল্লাহর ইয়াদ করছেন। সেই জায়গায়, সেই জায়গার মধ্যে পবিত্র কোরআন আল কারিমের শব্দ যখন নাজিল হইল, ইকরা, আমার নবীর কাছে সর্বপ্রথম আসছে এর লাগি ফলার কথা কোয়া হয়েছে, যার কারণে আমরা ফলার দিকে আমরা বিশেষ করিয়া গুরুত্ব দিতাম। আমরা ফলার ব্যাপারে আমরা গুরুত্ব দিতাম। যারা বিশেষ করিয়া আমরার যুবক ভাইয়েনতে ফলিত্রা, মেয়েরা ফলিত্রা,
বর্তমান সময়ে দেখুন ফলারে আমরা কোনো সময় গুরুত্ব দিয়ে অবহেলা করি। আর বাল্য বিবাহ নিয়ে সরকারে যেটা বিধি নিয়ম আইন কানুন করছে যেটা এটা করায় একরকমের ভালো হয়েছে না না হয়েছে। দেখুন বাল্য বিবাহ আগে আগে মেয়েরা 14, 15, 16, 17 অনেক মেয়েরার বিবাহ হয়েছে। মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটা দেখতে একটু সুন্দর, জাথামারি মানছে লইয়া গেছে, ইলা প্রায় জায়গা হয়েছে 15 বয়স বিবাহ হয়ে গেছে। কিন্তু আমরা ভুল করছি, একদিকে শিক্ষার দিকে মেয়েটা ক্লাস 8, 9 পড়ে, মেট্রিকও দিছে না, বিবাহ দিলাইছে। বাল্য বিবাহ যারা রয়ে গেছে গিয়ে আগে কম বয়সে বিবাহ করিলেইছেন মেয়েদের রে কম বয়সী, এটার সরকারে ছাড় দেখবা। আর নতুনভাবে আর 18 আগে আর কেউ বিবাহ করতা না। এটা আইন কানুনটা মানতাম না আমরা, মানতাম। এটার থেকে ফায়দা কিতা, একটা মেয়ে যদি পূর্ণ 18 বছর পর্যন্ত যদি বাবার বাড়ি তাকে সমাজ কম মেয়েটা হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারবো, মেয়েদের শিক্ষার যোগ্যতা অটোমেটিক বাড়ি গেল গিয়া। পরে আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আমাদের ছেলে সন্তান তাদের প্রতি গুরুত্ব দেখবা। ছেলেরা যারা মেট্রিক পর্যন্ত পড়িস লগে কম্পিউটার ক্লাসটা চালাকাম। আমরা দেশ কম্পিউটার বেশ ক্লাস করই না, গুরুত্ব দিই না। বেশ আমরা কম্পিউটারের প্রতি একটু অগ্রসর হইতাম। আপনার ছেলে ক্লাস 8 পাস করে লাইছে, আপনি কম্পিউটার ক্লাসে অ্যাডমিশন করায়, এটা সপ্তাহে 1 দিন 2 দিন ক্লাস করলে হয়। আপনার ছেলেটারে কম্পিউটার বিভিন্ন ধরনের কোর্স আছে, আর নইলে বেসিক স্টার্টিং ছোট্ট একটি ক্লাস আছে, ওটাও যদি ছেলে করিয়ার আগে বাইরে যাইব একটা ভালো একটা সুবিধা পাইব, কইব কম্পিউটার মোটামুটি লাড়াছাড়া জাননি, ওইলে তোমার বেতন বাড়ি যাইবে। কারণ কম্পিউটার জানেন না, খালি সিকিউরিটি গার্ড থাকবা। কম্পিউটার জানা থাকলে এসির ভিতরে নিয়ে রাখবা, কইব ও নবইয়া কম্পিউটার দিয়ে হিসাব মিলাইও, তোমার ওটা হিসাব অটোমেটিক একটা বালা একটা ডিউটি ভাইবাই না কোন চাই পাওয়া যাইবে। বাইরে শিক্ষা অর্জন করলে, জ্ঞান অর্জন করলে জীবনে বিফলে যায় না। জ্ঞানী ব্যক্তি সকলের মূল্য জমিন বাবা তাকে আছে। আপনার চাকরি পাইছন, বালা ভাগ্য জুটিছে, চাকরি পাওয়া বর্তমান সময়ে বড় কঠিন বাবা। আপনার মার্কের উপরে ডিপেন্ডস করব। আপনার মার্ক 80 আপ লাগবো, সমাজ কম 80 লাগবো। আপনি লড়খড়া হিসাবে পড়ি আপনি চাকরির জন্য কোনো আপনি অ্যাপ্লাই সাবমিট করতে পারতা নাই। এর লাগিয়া আপনার জিন্দগিটা সুন্দর করে চালিয়া যাওয়ার লাগিয়া আপনি কি করুন, জেনারেল জ্ঞান অর্জন করতে গিয়ে কম্পিউটার লগে রাখুন। আর যতটুকু সম্ভব আপনি কি করুন, জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। আমরা অনেক ফ্যামিলি আছে, টাকা পয়সা আছে, ছেলেদের রে পড়াইতা না গুরুত্ব দিয়া, কিংবা তো বাবা সাইন পড়াইতা, আওলাদে দেখের বাবার সম্পদ আছে ফড়িয়া কিতা লাভার ফড়ের না। কিন্তু এই বাবা চাইলে ফার্মাসিস্ট পড়াইতা পারন, ডাক্তার বানাইতা পারন, ইঞ্জিনিয়ার বানাইতা পারন। বাবাই চাইলে সেই ছেলেটারে ভালোভাবে সেই ছেলেটারে পড়াইতা পারন, এই ছেলেটারে LLB করাইতা পারন, উকিল বানাইতা পারন, LLM করাইতা পারন, ম্যাজিস্ট্রেট বানাইতা পারন। আল্লাহর বান্দেগান এর জন্য কিছু ছেলেরা আছে ফড়ইন না বাবার সম্পদ দেখিয়া, আর কিছু বাচ্চারা ফড়িতে চান কিন্তু গার্জেন টকলে খরচ দিতে পারেন না। আমরার মধ্যে দেখো PSI ASI এইভাবে প্রশাসনিক লাইনে বিভাগের আমরার চাকরিটা বড় কম। এর লাগি আমরা বিভিন্ন বিভাগে আমরার পড়ার প্রয়োজন আছে, দরকার আছে, আসেন না না চাই। আমরার পুলিশ কম, সিকিউরিটি চাকরি কম। হ্যাঁ, আমরা চাকরি করে চিন্তা নেই, খালি কোনো সুরত খালি ক্লাস 8, 9 বাবা বিদেশ যাও, রুজি করো, কত গেলাম না নি। কিন্তু বিদেশ গিয়ে রুজির বালা ব্যবস্থা আছে। আপনি মিডিল ইস্টে বালা বর্তমান সময় অফার আছে, ভিসা আছে। কোনো সময় কোম্পানি দেয় বলে কম্পিউটার লাগবো, হায়ার সেকেন্ডারি ক্লিয়ার লাগবো। আপনি যদি হায়ার সেকেন্ডারি ক্লিয়ার থাকে, কম্পিউটার থাকে, দেখবা আপনি বড় বড় কোম্পানিতে আপনি কি করবা, মিডিল ইস্ট আপনি অনেক কোম্পানিত গিয়ে আপনি চাকরি করবা। দেশত চাকরি করিয়া কামাই করতে আসলে 50,000, আপনি মিডিল ইস্ট গিয়ে আপনি কামাই করবা 50 থেকে 60,000, 70,000। আমি আজ থাকি 2 বছর আগে একবার শুনলাম বাবা, একটা দুবাই একটা ছেলে গেছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। সে বাড়ির থাকি পড়াশোনা করিয়া বাইর হয়েছে, কিন্তু ডিগ্রি করছে, BA ফার্স্ট। ছেলেটা মুম্বাই গেছে হাতের কাজ শিখত, গিয়া দেখলো কোন কাজটা শিখলে জীবনে ফায়দা হইব, রুজি রোজগার বেশি করতাম পারম। তখন সে কি করছে, এসির কাম যেটা ওটা শিখা আরম্ভ করছে।
এসি ঠিক করুন নানি হে ওলা এসির কাজও লাগছে এমনভাবে লাগছে এসির বিভাগের সে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে গিয়ে কোম্পানিতে কাজ করি এখন হে তার মোবাইল দি মারিয়া চাইলে বিভিন্ন লাইনে এসি কিতা খারাপ কিতা না হইতে পারে এসি ঠিক করতে পারে এসি খানো কিলা সেটিং করলে সুবিধা হইব কোন এসি কিলা মানে বাতাস দিব তা সবটা তার জানো বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে গিয়া কোর্স করছে গিয়া 5 বছর মুম্বাই মানে মুম্বাই গিয়া 5 বছর এইম করিয়া কাম করছে ও 5টা বছর কষ্ট করছে এইদিকে ডিগ্রি করছে এসির কাম করছে আফটার ট্রাভেলসে এলান করছে বিজ্ঞপ্তি জারি করছে এসির যদি কোনো ইঞ্জিনিয়ার থাকেন আর ডিগ্রি শিক্ষার যোগ্যতা লাগবে নিম্নতম হায়ার সেকেন্ডারি উর্দের ডিগ্রি বিএ পাস তাহলে ওপেনিং বেতন থাকবো ৯৯,০০০ বুঝবাইছে কোন জানার চাকরি ভাত্তা পাইবে ও কথা আর দেশও নাই বিদেশ যাওয়া তোরা মন দুর্বল বিদেশ যাওয়া ওর তো লাইনে গেছে লগে লগে তার সার্টিফিকেট জমা করছে জমা করিয়াও তো খালি ফ্লাইটের টিকিট দিছে আর তো তারে দুবাই কোম্পানি কিনিয়া লইয়া গেছে গিয়া নিয়াও তারে জায়গা দিছে এইদিকে কম্পিউটারও কি চালানি জানে এসির কার অল কমপ্লিট জানে হে তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে গিয়া বড় অফিসার হয়ে গেছে গিয়া এসির হেডমাস্টার হয়ে গেছে গিয়া এখন কোম্পানি গিয়া চালার প্রথম ওপেনিং খালি শুধু খালি খানি বাদে গড় ভাড়া ফ্রি ৯৯,০০০ খানি নিজর পরবর্তীতে শুনলাম তার বেতন ৯৯,০০০ তাকে কিছু আরো উর্ধে গেছে কত জানি না তবে ছেলেটা হইল বাড়ির দেখলাম ক্রেটা গাড়ি লইছে ৪০-৪২ লক্ষ টাকার গাড়ি ক্রেটা গাড়ি ওলা রানি করছে ৪৫ লাখ ৪২ লাখ আখতা একবার দেখা হয়ে গেল গিয়া তার লাগিয়া কইলাম বলে ভাই কিতা খবর বলে আল্লাহ বহুত আরামে রাখছে দোয়া করবা বলে গাড়ি কিনচন্নি বলে জুয়া কিনলাম বাড়ির তাকি না তবে কইলাম একটু ভালো একটা গাড়ি কিনিলাই বাবায় সরিবা মায় সরিবা কোন দিন মা বাবা মারা যাইবা কারণ দেখো কার টাকা পয়সা ওই গেলে গিয়া শিক্ষা থাকলে অটোমেটিক মা বাবার কদর কর্ত বুঝবাইব মা বাবার প্রতি লক্ষ্য রাখবো গ্রামের মানুষের প্রতি লক্ষ্য রাখবো মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখতে চাইব টেকায় মানুষে বদলাইলায় আর শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করিলায় টাকা পয়সা এলে দেখো মানুষ বদলি যায় বদলে না কোন যায় আচরণ ব্যবহার অটোমেটিক সুন্দর হয়ে যায় মেহনত কষলো এখন যদি হে ডিগ্রি পাস করিয়া যদি হে যাইতো গিয়া যদি সিমেন্টর খামো হয়তো না না ওটা করি ভাই ঠিকাদারি করবো এটা করতে করতে ঠিকাদারি বাইতে বাইতে বহুত দিন গেল অন্যান্য করছেন আমরা চাই নগদ রুজি খালি লাগে আমরার বাচ্চাইন তরে কম্পিউটার করাই না আমরার বাচ্চাইন তরে মেট্রিক পাস করে গিয়াও যে সাজো লাগাই দিলাম কঠিন খামো আমরা ইতারে বালা মেকানিক্যাল কোনো সাজো লাগাই না এসির সাজো আমরা লাগাই না আমরা গুরুত্ব দিই না আমরা আর্জেন্ট রুজির দরকার কিন্তু বাদেও সারা জীবন ও কাম করা লাগে বালা বালা সাজে ঢুকাইন না বালা কোম্পানির ঢুকাইন না ছেলের হাতের একটা কর্ম আইব জীবনে তার লাইফ গড়িব সব সুখী হয়ে যাবা আমি দেখি অবাক ছেলেটা কইল হুজুর বেতন যে গুণ ইগুনার চিন্তাও করি না বেশ ইটা ই বেতনটা কি ডবল বেতন হয়ে যায় মাসও আমার রুজি এক্সট্রা বুঝাইছেন নি বেতন ৯৯ থেকে আরো ডবল হয়ে যায় কি এক্সট্রা আমি বললাম কিলা বলে বিভিন্ন জায়গায় এসি খারাপ হয় আমার কাছে কল আয় সবর জানা হয়ে গেছে গিয়া বড় ধরনের একজন এসির বিভাগের মানুষ খাম জানে মেশিন লইয়া গেলাম গিয়াও সফটওয়্যার মারলাম খানো বেমার কিনো খানো কিতা লগে লগে কইলাম মানুষ লাগাইয়া ঠিক করাই দিলাম ও লগে লগে আমার দিলাইলা 200 দিনার 300 দিনার 100 দিনার বুঝাইছেন হিনুর 100 দিনার চুড়াচুড়ি ইন্ডিয়ান 2200 টাকা বুঝাইছেন লইলাম কোনো কানো আছে নতুন বিল্ডিং ওপেনিং হইতো এসি সেটিং হইতো কতটা এসি লাগতো আমার কাছে আমার নিলা নিয়া সাজেশন দিলাম আমি তো ইঞ্জিনিয়ার কোন ফর্মুলা কীভাবে পাইপলাইনটা নইতো কীভাবে এসি সেটিং হইতো এইভাবে আমি ফর্মুলা সুন্দর করিয়া ড্রয়িং আঁকিয়া দিলাইলাম তখন আমি ডিমান্ড করলাম বলে আমারে দিবা তুমি ৫,০০০ দিনার বুধ ভাইছেন ৫,০০০ দিনারে কত হরিণ বুধ ভাইত্রান হ্যাঁ ও ইটা তার পয়সার এখন অভাব নাই দেখো মেহনত কষলো রে ভাই ফলিসলো আর মেহনত কষলো আল্লাহ তারে আজকে খাননে পচাইছে রুজি আর রুজি টেকা 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 বাড়িতে এক ক্রেটা লই দিছে বুঝাইছেন হয় বেটা এক ক্রেটা লইয়া ঘুরিতরা হ্যাঁ এর জন্য দয়া করিয়া শিক্ষার উপরে একটু গুরুত্ব দিন বাবা
আল্লাহর কালাম কোরআন শরীফের উপরে গুরুত্ব দেন, বাইরে কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করেন। আরেকটা ঘটনা আমি আপনাদের সামনে বাস্তব তুলিয়া ধরিয়ার, ও যুবক ভাইয়ান খেয়াল করবা খাস করিয়া। আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, জীবনের দাম আছে বাইরে। জীবনের মধ্যে যদি সুখী হইতে চাও, আল্লাহর কাম করো, আল্লাহর বাসনি করো, আল্লাহর গুলামি করো। এক ছেলে আমার কইল, হুজুর আমি নিজে একজন গ্র্যাজুয়েট মানুষ, ডিগ্রি অনার্স করিয়া বড় চাকরি নাই, দোয়া করবা চাকরি পাইলাম না, বহুদিন থাকি চিন্তাত। বয়স আমার প্রায় 28-30 বছর হয়ে গেল গিয়া, কখনো আমি নিকাহ করছি না, মানে বিবাহ করছি না, খালি চাকরি চাকরি কইলাম। হুজুর আপনি আমার লাগি দোয়া করবা। তখন আমি সেই বন্দারে একদিন কইলাম, তুমি এক কাম করো, আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দিবা, গায়েব থাকি আল্লাহ রুজি দিয়ে সাহায্য করবা। সূরা ওয়াকিআ তিলাওয়াত তুমি দাইম করিলাও, সূরা ওয়াকিআটা দাইম করিলাম। আমিও একটা আমল কইয়া দিছিলাম ছেলেটারে, মাগরিবর হরে ভারণে এসার বাদে সূরা ওয়াকিআটা দাইম করিও। সূরা ওয়াকিআ তিলাওয়াত করলে আল্লাহ গরিবী হালত দূর করে, গায়েব থাকি আল্লাহ রুজি দিয়ে সাহায্য করে। ও শুধু কইছিলাম বলে যে আমি আরো আজও শুনছি আপনি কইছেন, ইনশাল্লাহ আজ থাকি তিলাওয়াতর মধ্যে ছাড়তাম না, ওয়াকিআ পড়িব। প্রতিদিন এইভাবে সূরা ওয়াকিআ তিলাওয়াত করে, তিলাওয়াত করা আরম্ভ করলো। এইভাবে বাবা একদিন নাই, এক মাস নাই, এক বছর নাই, পূর্ণ প্রায় 2.5 বছর পর্যন্ত সূরা ওয়াকিআ তিলাওয়াত করলো। হঠাৎ তার বাড়ির মধ্যে মেসেজ আইল, গিয়া চাকরির মধ্যে গিয়া জয়েন করতো। সুবহানাল্লাহ, চাকরি জয়েন করতো। ও আল্লাহ রুজি বাড়াইয়া দিছেন না, না রুজির লাইন দিছেন না, না দেখো পা ইয়ং ছেলে, বিবাহ করছে না, খালি চাকরি চাকরি, বহুত শিক্ষিত ছেলে। যে ব্যক্তি অনার্স করিয়া বল চাকরির লাগে অ্যাপ্লাই করিয়াও চাকরি হন না, কিন্তু দাইম করছে যেমন কোরআন তিলাওয়াত, এর লাগি বাইরে জীবনে কোরআন তিলাওয়াত করেন, কোরআনের প্রতি মহব্বত রাখেন। কোরআন তিলাওয়াত করতে সময় সুগন্ধ জাতীয় জিনিস জ্বালায় তিলাওয়াত করেন। কোরআন তিলাওয়াত করলে চক্ষুর জ্যোতি বাড়ে, কোরআন তিলাওয়াত করলে চক্ষুর মানে পাওয়ার বাড়ে। মানুষের মুখর জবান যেটা, এটা ভাষাটা সুন্দর হয়ে যায়। কোরআন তিলাওয়াত করলে সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিলায়। এর লাগে কেন একটি মাদ্রাসা আছে যেখানের মধ্যে কোরআনের সুশিক্ষা দেওয়া হর। বাবা কোরআনের প্রতি একটু লক্ষ্য করক্কা, মাদ্রাসা খানোর প্রতি সারা একটু খেয়াল করক্কা, জীবনে আপনার জীবনে ফায়দা হইব বাবা। এর লাগি দয়া করিয়া কোরআন প্রত্যেকের বাড়িয়ে ঘরে আছে, সারা কোরআন খানটা দয়া করিয়া তিলাওয়াত করন। যদি পারেন সকালবেলা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন। কোরআনের মধ্যে আছে সূরা ইয়াসিন সম্পর্কে তার ফজিলত। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন, ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমায়, কোরআন আমরার যারা কলব আছে, কোরআনের কলব হইল গে সূরা ইয়াসিন। যারা একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা, তাদের আমলনামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা। হোক একবার সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন শরীফ একবার পড়িলে 10 কোরআন খতমের সওয়াব। সূরা ইয়াসিন শরীফ পড়িলে মানুষের মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পূরণ করেন। এর জন্য বাবা ফজরের পরে সূরা ইয়াসিন শরীফটা পড়বা, আরো পারলে 1-2 আয়াত তিলাওয়াত করেন। জোহরের নামাজের পরে সূরা রহমান তিলাওয়াত করেন। আমরার বুজুর্গানে দিন ওগুলা এইভাবে নসিহত করেন, জোহরের পরে সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পূর্ণ করেন। প্রফানি খাবার করছে গ্লাসে দেখবা, মনের আশারে আল্লাহ কি করেন? পূর্ণ করেন। সূরা রহমান কোরআনের অলংকার। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে, জি না, দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সুখ শান্তি দান করবা, ফিরাইয়া দিবা। সূরা রহমান জোহরের পরে তিলাওয়াত করেন, আর অন্য সকালেও করেন। তবে বালা বেহতর হইলে একটা সময় আছে বড়া, জোহরের পরে সূরা রহমান তিলাওয়াত করেন। আর রহমানের লাগে সূরা ফাতাহ 26 নম্বর ভাড়া আছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরা যদি তিলাওয়াত করতে পারেন, আল্লাহ গায়েব থাকি আল্লাহ আপনারে রুজি দিবা, রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা। সবে হকা সুবহানাল্লাহ, সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ছাত্রর কটা দোস্তর বন্দি আছে সম্বর্ধনা একটা জি আচ্ছা সন্ধ্যা লাগবে জি ও সন্ধ্যার বিরাম হতেন না মাদ্রাসাটা একবারে বেলখা সবাই দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া জোহরের পরে সূরা রহমান আর সূরা ফাতা, আসরের পরে সূরা নাবা, আম্মা তাসাআলুন, আর মাগরিবের পরে হইল গিয়া সূরা ওয়াকিআ, আর এশার নামাজের পরে হইল গিয়া সূরা মুলক। 5 ওয়াক্তের নামাজের পরে যদি বাবা পারো জীবনে 6টা সূরারে তিলাওয়াত করো। আল্লাহ দেখবা আপনার দুনিয়ার জমিন হর কঠিন জিনিস আল্লাহ আসান করবা, রিজেক রুটির মধ্যে আল্লাহ বরকত দিবা। এর জন্য কোরআনের প্রতি অগ্রসর হয়। কোরআন তিলাওয়াত শুনিয়া রাসূলুল্লাহর বিরোধী, ইসলামর বিপক্ষে ছিলা হযরতর ওমর, সেই ওমরে কি করলা? ইসলাম রে গ্রহণ করলা একমাত্র কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শুনিয়া। সুবহানাল্লাহ। এর লাগি বাইরে আমরার দেশে এমন অবস্থা, ও রাস্তার পাশে যদি অনেক বাচ্চা তিলাওয়াত করে আস্থা দিন, ই গপ গিয়া করতা না বাজারও কুটুম বাড়ি করবার অমুকর হুয়া তিলাওয়াত যদি কন অমুকর হুয়া অন একটা বল গালাইছে বা একটা অন বাচ্চাও গিয়া ফল্ট করছে, ইকান বাজারও কুটুম বাড়ি গিয়ে খালি কই এখান কইন না কইছে বালা কাম যেখান মাতিলে বইয়া নিলে সব, ইকান না আমরা খালি বুড়া জিনিস যেটা আছে কথা আমরা খালি বইয়া নেই মাঞ্চর কাছে গিয়া খোল। নবীজির একটা হাদিস আমি পড়িছিলাম, ওটা আমি তিলাওয়াত করিয়া বিস্তারিত আলোচনা করিলাই বাবা। রাসূলুল্লাহ একদিন ফরমাইন, وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم। আল্লাহ রাসূল ফরমায়, ও আমার সাহাবী হল, এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো, সেই সময় সেই যুগে দুনিয়ার জমিন তাকি আস্তে আস্তে ইলম রে উঠাইলেই বা উঠি যাইব, ইলম উঠি যাইব জমিন তাকিয়া, ইলম উঠবো, ইলম তাকি মানুষ সর্ব, ইলম রে মানুষে গুরুত্ব কম দিব। ইসলামিক লাইনে যেটা ওটারে ইলম হওয়া হয় জেনারেল সেটা নাই বাবা। যার কিতাব ব্যাপারে জ্ঞান আছে, কোরআন ব্যাপারে জ্ঞান আছে, হাদিস শরীফ ব্যাপারে জ্ঞান আছে, এইভাবে যারা দ্বীন ইসলাম ব্যাপারে তাদের জ্ঞান আছে, এইভাবে জ্ঞানের ভান্ডার ইলম আস্তে আস্তে জমিন থাকি উঠি যাইব, মানুষে ইলম রে প্রাধান্য কম দিব। নবীজি কইছেন আসাও বর্তমান সময়ে দেখুন জানি দ্বীন ইসলামের ইলমের প্রতিষ্ঠান, ইটার প্রতি আমরা বেশি আগ্রহী নাই, সময় দেই না, আমরা ইলম রে গুরুত্ব দিয়ান না, ইলমওয়ালা কোনো মানুষের পুরাপুরি সম্মান দিয়ান না, যতটুক দেওয়ার কথা তোর দিয়ান না। আবার নবী যে ফরমান ওয়াক সুরাল জাহালো, জমিনের মধ্যে খুব বেশি জাহিলি কাম বাড়িব, যেটা জানুন না কথা মানুষে কাম করা শুরু করব, বেহায় আমি কাম শুরু হইব। ওর নানি পঞ্চায়েত মাসলা প্রায় মানছে জানুন না, মাসলা দেওয়া শুরু করি দেই। কিছু মা বই নকলে আউরি মাসলা দিলেন কয়েন, শুনলাম নতুন একটা মাসলা দেশ হয়েছে, জানি না আপনাদের এলাকায় আইছে কিনা। কোনো মহিলার কোনো ছোট সন্তান যদি মারা যান, এই মহিলা বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো বুঝিন কিচ্ছু খাইতা না, রোজা রাখতা না, উজুবিল্লাহ। আসর আর মাগরিবর মাঝখানো কোনো রোজা নাই, রোজা হইল সারাদিন উপবাস থাকা লাগে, সাহারি খাওয়া লাগে, সূর্য উঠার 1 ঘন্টা আগে নিয়ত করা লাগে, খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ বন্ধ। আমরা আসর আর মাগরিবর মাঝখানে 1-1.5 ঘন্টা কোনো রোজার হুকুম নাই, তা ভুল ধারণা। কিছু মহিলা এখন মহিলা হলে বুঝিন খরদনি ব্যবহার করতা না, ইটা বুঝিন পারে না বুঝাইছেন, ইটা বুঝিন পারে না। ও বলা আমরা কিছু মানছি কিতা করেন মাথন, কিছু মহিলা হলে জাহিলি খাও। দেখো বিবাহ করছেন, বিশেষ করিয়া বিবাহ করছেন, স্ত্রী আসন আশা করিয়া ঘরের বিবিরে বাড়ির মধ্যে বিশেষ করিয়া রাখিয়া গেলা গিয়া, আর একজন জাহিল জমিনের মধ্যে বাহির হয়ে গেল। জাহিলে এই ঘর স্ত্রীর লুকায়িত অবস্থা লইয়া গেল গিয়ে, নাউজুবিল্লাহ।
এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। ওয়াকসুরা জিনা, জিনাটা জমিনের মধ্যে খুব বেশি বাড়িব। ওয়াকসুরা সুরবাল খামর, নবী যে ফরমায় খুব বেশি মদ জমিনের মধ্যে খাওয়া বাড়ি যাইব। আল্লাহ আমরা এই ধরনের বুড়া কাজ থাকি আমরা বাঁচিতাম, নবী যে ফরমাইছেন। এর লাগে আমার অনুরোধ রইল বাবা, সবার কাছে অনুরোধ, আপনার দ্বারা ওলাদ আল্লাহ দিছেন 4 জন 5 জন, ছেলে 2 জন অক্কা 3 জন অক্কা, দিল কুলি আল্লাহ রাস্তার মধ্যে একজন ছেলে দেখবা, হাফিজ বানাক্কা, যদি কন্যা আলিম বানাইতে আলিম বানাইবার চেষ্টা করক্কা। আপনার ছেলে সন্তান সকলের কোরআন তিলাওয়াতের আদেশ করক্কা। আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান সকলের কোরআন শরীফ শুদ্ধ করে পড়াইবার চেষ্টা করক্কা কারিয়ানাত। আপনারা প্রতিবেশী এলাকার সবাই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার প্রতি একটু লক্ষ্য করক্কা। মৌসুমি সাদা যখন আইব সারা খেয়াল করিয়া দেখবা। সুয়ারির কালেকশন, ধান কালেকশন, বৎসরেও একটা কিছু পয়সা সারা দেওয়ার চেষ্টা করক্কা। দিলে অবশ্যই মাদ্রাসা চলে যাইব, আটকিত নাই। এখানে মাদ্রাসা এলাকার মধ্যে যদি নামি যদি হয় পরিচিত বাড়ে, এলাকার একটা সুনাম হয়ে যায়, এলাকার নাম বাড়ি যায়। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া দিন ইসলামের খেদমত করতাম। আল্লাহ আমরা তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয়। এর জন্য বিশেষ করে মাহতারাম হাজিরিন কেরাম, আপনাদের খেদমত আরো বয়ান শেষ হতাল্লাহ ওয়া মা আলাইনা হইছি। দুয়ার আগে সাইয়ার মাদ্রাসার গড় খানো, মাদ্রাসা খানো, আল্লাহর ওয়াস্তে যদি যে জেলা পারন, দরজাও নাই, শুনিয়ার জানালাও নাই। আমরা বাড়িতে দরজা জানলা না হইলে ঋণ করিয়া কত কষ্ট করি তো দরজা জানলা লাগাই ঘুমাইতাম না। এই মাদ্রাসার দরজা জানলা নাই, আমরা সারা কিতা করতাম, খেয়াল করতাম, সারা কিতা করতাম, খেয়াল করলে ইনশাল্লাহ ওই যে বইলাকেও থাকলে কোনো ভাই, কোনো যুবক ভাই, কোনো সাপ দেখি মাদ্রাসার কোরআনের খেদমত যে জেলা ভারত সাহায্য করতো। মাশাল্লাহ গুলজার হোসেন সাহেব তহসিল আইসুন, মাশাল্লাহ তান্ডে আনক। আর এখন কথা বাচ্চাইন তো পাগড়ি বা ওটা সম্বর্ধনা দেবইবা, আপনারা বক্কা দেখোকা ভিতরে আইকা ভেন্ডল আইকা গুলজার হোসেন সাহেব তহসিল আইসুন। মত কর এখন দোয়ার আগে এই মাদ্রাসা কোরআন শরীফ দৌরা দিত।